নৈমিত্তম আমাদের নিত্য প্রয়োজন কি? বাঁচতে গেলে চারটে জিনিসের কিন্তু খুব প্রয়োজন, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও হয়ে যাবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। কালকে ওয়েদারটা যা ছিল না, হ্যাঁ না, বহুকাল পরে একটা রাত্রে ঘুমাতে পেলাম বাংলাদেশ থেকে। আর এই কালকের রাত্রিটা যাই হোক ঘুমাতে পেলাম। বাড়ি যাবো বলছিলাম, এটা তো পার্সোনাল বাড়ির অনুষ্ঠান বলে ভেবেছিলাম আমি প্রথমটা, তারপরে শুনলাম বাড়ির অনুষ্ঠান। তা যাই হোক, কারণ আমি প্রথমবার দিলাম এই 4-5 জন সবসময় কমিটির আসছে, তারপরে এটা কোনো বাড়ি অনুষ্ঠান বললে না, কমিটিতে অনেক লোক কিন্তু কাজে চাচ্ছে। সমালোচনা করার জন্য 40-400 জন, কিন্তু কাজের গোড়ায় 400। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈমিত্তম আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা। খুব ভালো করে বুঝবেন কথাগুলো, ব্রহ্ম সংস্কার থেকে বলছি। আহার, নিদ্রা। এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, চিন্তা নেই, যে যার ইচ্ছা সব খাও। তবে মানুষ, তুমি তোমার দাঁত দেখে খাও, যার দাঁত যেমন তার খাবার তেমন। এর থেকে বেশি আমি ভেঙে বলবো না। তুমি যে খাদ্য খাবারগুলো খাও, কার জন্য খাও? দেহের জন্য, দেহটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। কিন্তু দেহটাকে যিনি পরিচালনা করছেন, অর্গানাইজ করছেন, সুইচ মারলে কথা বেরোবে, সুইচ মারলে হাত পা চলবে, সুইচ না মারলে হাত পাও চলবে না, কথাও বেরোবে না। তিনি কে? অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে, ও তো দিকথরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা সর্প উচ্ছিষ্ট সমদুর্ধম। সাপে এটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনলে সকালে সংসারে গিয়ে মারামারি করবে, উল্টো ক্রিয়া হবে, ব্যাড রিয়াকশন হবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈমিত্তম আমাদের নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স কত? 80 বছর। স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণদাস দয়াময়, আদিলীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, নৈমিত্তম জীবের নিত্য কর্তব্য কি? চলুন এই 6টা লাইন মুখস্থ করে নিন, মৃত্যুর আগে পর্যন্ত আপনার লাগবে। 6টা লাইন কি? সাথে পাঁচে মিলিয়ে নিজ দানেতে বসিয়া, সাথে পাঁচে মিলিয়ে নিজ দানেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। প্রভু কি গাইব? 16 না 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 না 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব,
খাইতে শুইতে না লবে যথা কথা, খাইতে শুইতে না লবে যথা কথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি কথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি কথা, সময় পেলেই গাইবে সময় পেলেই গাইবে। সময়রা সব কথা তো বলে বোঝানো যাবে না, একটু আমার দিকে লক্ষ্য রাখবে না, আকার ইঙ্গিতে বলে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কামনা মনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, প্রেমানন্দের হৃদয় হবে, সময় পেলেই গাইবে, প্রেমানন্দের হৃদয় ভরে জন যাতনা দূরে যাবে, যখনই সময় পাবে গুন 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 করে ঘুরে। কলিতে কোনো রাস্তা নেই, গো कटी दाने गहने चौकाशी मांगे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हीरंग दाने नही दुल्लो राधा श्री गोविंद दास। তাহলে নৈবিত্তম বুঝে গেলাম, বাকি আছে বিত্তম, কর্ম বা কর্তব্য। কি কর্তব্য বিমূঢ়, কোন কর্ম করলে পরজন্মে আবার মানুষ হব, না দরকার নেই। কি গো, কি চাইবো ভগবানের কাছে? বলতে এসে গেছে মা। বলার জন্য চলে এসেছি। আচ্ছা, এসে কোথায় করবে? না না, পরে পরে পরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল তো? এইবার শুধু বিত্তম, তাহলে পরের জন্মে কি চাইবো? ভগবান এই জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে আমাকে বড় বড় বাড়ি বউ করে দাও নাকি? চাইবো না? কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত
আবার যদি জন্ম নিই তাহলে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিবে। আসবে কি লাভ হবে? আমি যদি কলির কাল কপানলে পড়ে তোমাকে ডাকতে না পারি, তবুও কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে কি হবে জানো? নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেলে উদ্ধার হব। ওই জন্য আমার ধন্য হবে। নিত্য নিত্য প্রসাদ পাই, ধন্য হবে, ধন্য হবে। প্রসাদ পেলে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে কিং কর্তব্য বিমূঢ় বিদ্বান বৃত্তিটা কি হবে? আমি বলছি না আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, পারবেন না। কেন? কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, যদি বলেন কেন, আপনি হঠাৎ করে তুলসীর মালা করবেন, কপালে একটু তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় হয়ে যাবে। দেখেছিস হারানের মূল্যবান ভক্ত সেজেছে, আর বলবেন না গো। শালারা নিজেরা করবে না, কিন্তু কেউ করলে তার পিছনে কাঠি দিতে ছাড়বে। হরি বল। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য ধর্মে পাবেন না। অন্য কোন ধর্মের হলে ছাই ছাইয়ে নুন দিয়ে দেবে। করবো না, কিন্তু সমালোচনা করতে ছাড়বো না। এই যে কমিটির অনুষ্ঠান হবে, তো যদিও আপনাদের এখানে আমি প্রথম এলাম জানিনি, কমিটির অনুষ্ঠান হবে, দেখবেন ঠিক আজকে যদি মহোৎসব হয়ে যায়, কাল থেকে সমালোচনার আসর বসবে। ওই হেবলোর চায়ের দোকানে, নাহলে বাগানের ধারে। ওরা কি এমনি কমিটিতে আছে রে? ইনকাম কত জানিস? হ্যাঁ? তা তুই শালা হয় না, এসে দায়িত্ব নিয়ে করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো। যার জন্য তো আজকে আমাদের হিন্দু ধর্মটা এই অবস্থা, সব ধর্মের পিছনে পড়ে গেছে বাবু। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে ভোলা ওটাকে নিয়ে দিকে একটা বিড়ি দে। লজ্জা করে না? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভাবুন, চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের পাপের সম্পদ। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন, প্রমাণ নেবেন? ভরি ভরি প্রমাণ দেবো আজকে। যদি বলেন প্রমাণ চাই, আমি প্রমাণ দিচ্ছি। আচ্ছা, কিছুদিন আগে বড়দিন গেল না? বড়দিন কার বাড়িতে কেক আসেনে? হাত তুলুন তো দেখি। সবাই খেয়ে বসে আছে। দেখেছেন? কার বাড়ি কেক আসে না? হাত তুলুন। খুঁজলে একটা দুটো মিলবে, বাকি সব কেক খেয়েছে। এই যে বললাম, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছে, এটা প্রমাণ দেবো। যিশু খ্রিস্টের জন্মদিন পালন করবো কেক খেয়ে, কিন্তু বাংলার যিনি ভগবান, আমাদের যিনি জীবন স্রষ্টা চৈতন্য মহাপ্রভু, তার জন্মদিনটা কবে অর্ধেক ছেলে মেয়ে জানে না। আজকে একটা মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কি? মুসলমান। তো ধর্ম কি? বলবে ইসলাম ধর্ম। প্রমাণ নেবেন? এই দেখুন। এবার তো জাতি কি রে? কম করবেন না কেউ পিছন থেকে, তো জাতি কি বল? দুজন আছিস তো, নিতাই আর বউ, বল। আরে পারবি না পারবি? হ্যাঁ, বুঝতে পারছি না, চলে বল। হিন্দু। তো ধর্ম কি? কোথায় বলো, বুঝতে পারলেন? দেখবেন ওই ছেলেটাই কত ভালো বলবে। এখন বাবা সকালে কারোর সঙ্গে দেখালে ইংলিশে কি বলতে হবে?
হাই গুড মর্নিং। তাহলে গোড়ায় গেল, ওকে শেখানো হলো নি, তাই শোন ভালো করে, ওকে শেখানো হলো নি তোর জাতি হলো হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম, এটা ওকে শেখানো হলো নি। ওকে কি শেখানো হলো? সকালে বলবি গুড মর্নিং। ওকে শেখানো হলো নি সকালে উঠেই বলবি শুভ সকাল, হরে কৃষ্ণ। বাংলা তুলে দিচ্ছে, হাই ফাই বানাবে, হাই ফাই। হ্যাঁ, ইংলিশ শেখাচ্ছে গুড মর্নিং, বাপলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মাগনা ভেলি তো দেতা ঢালা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে। এই চটপট করতে চুপ করে বসে। আমার দিকে ঘুরি দাও, চুপ করে বসে। এই কচি, চুপ করে বস। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আমার বলাটা অন্য কিছু নয়। হিন্দু ধর্মটাকে যদি আমরা না চিনতে পারি, হিন্দু ধর্মটাকে যদি বাঁচাতে না পারি, তাহলে যেদিন আসছে আমাদের কপালে কিন্তু খুব খারাপ অবস্থা। বিশ্বাস করুন, আজকে প্রত্যেকটা ধর্মে প্রত্যেকের ধর্ম নিয়ে সচেতন। আপনি আপনার ধর্ম নিয়ে সচেতন কি? আগে বলুন। যদি আপনাকে প্রশ্ন করি, বলো তোমার হিন্দু কাকে বলে, বলতে পারবেন কেন? না, আপনি আপনার ধর্ম নিয়ে সচেতন হয়। খাবো দাবো, ছেলে মেয়ে মানুষ করবো, বলো হরি হরি বলো। কি এটা জানার দরকার। হিন্দু কাকে বলে? যদি আপনার মধ্যে চারটে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। কি কি চারটে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। তাহলে হিত, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কজনের হিত করো? খালি লোকের পিছনে ফাঁস দেওয়ার ঠান্ডা। হিত, ন্যায়ের পথে চলি আমরা, সবসময় অন্যায় কাজ করি। দয়া, কাকে দয়া করি? যেমন আমি প্রতি বছর পুজোর সময় দয়া করি কাকে? শালিকে একটা কাপড় কিনে দিই। এটা দয়া করা হলো? এ তো আত্মীয়তা রক্ষা করা, কুটুম্ব রক্ষা করা। তাহলে এটা দয়া নয়। উপকার, কার উপকারে লাগি? নিজের ছাড়া কারো বুঝি। তাহলে কিসের হিন্দু তুমি ভাই? ভাবুন, আমার অন্য কিছু নয়, কাল থেকে যার সঙ্গে যার দেখা হবে হরে কৃষ্ণ। যদি বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে তার সঙ্গে কথা বলবো না। এইটা দৃঢ় নিতে হবে, দৃঢ়তা। হরে কৃষ্ণ, যদিও বলে ওর সঙ্গে কথা বলবো, যদি না বলে বলবো। কদিন রহিবে ভগবান ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, তাহলে উদ্ভিদমান নৈমিত্তম বিত্তম, বৃদ্ধিটা কি করবো? 24 ঘন্টায় 3 টাইম অন্তত ভগবানকে স্মরণ করতে হবে। করো? যদি বলো করো, তাহলে আর বলবো না, নিত্য করে যাও, 3 টাইম ভগবানকে স্মরণ করবে। আর যদি বলো না বলতে, তাহলে বলে দিয়ে, যদি বলো করবো, তাহলে বলবো। করবে কি?
তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই। কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কিচ্ছু ঝামেলা নেই। এমন এমন সময় বলে দিচ্ছি যেগুলো তোমার এমনি ডাকা যাবে। তবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে, যারা প্রতিদিন ঠাকুরকে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখবে। বাহ, তা তো ভালো ভক্ত আছে গো। পুরুষের হাত বেশি ওঠেনি কিন্তু। মিলি দিলাম কলকি পুরাণে, কলকি পুরাণ বলে গেছে, কলকি পুরাণ কলিযুগে পুরুষ সব হয়ে যাবে অধার্মিক, নারীরা হবে ধার্মিক। দেখবেন যত হরিনাম কমিটি এবার মেয়েরা এগিয়ে আছে, পাড়ায় পাড়ায় হরিনামের দল মেয়েরা করছে। কলিতে বলা আছে নারী হবে ধার্মিক, পুরুষ হয়ে যাবে অধার্মিক। তবে কলকি অবতার হবে। কলকি পুরাণের সম্ভবত 1223 পৃষ্ঠায় আছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে একটু বুঝে নিন কিন্তু। তাহলে যারা বাড়িতে ঠাকুরের প্রত্যেকদিন ফুল দেয় তাদের উদ্দেশ্যে তিনটে কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। কোনো সময় কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। মনে রাখবে, গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর একটা কথা বলবো, সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? আমি বলি আমার পাড়াতেই শোনো ওমা, আমি বলে দিলাম তোমরা দেবে না, এটা তো শুনবে না। তুমি কি করার জন্য ফুলটা তুলছো? পূজা। পূজা কাকে বলে ভালো করে বুঝে নাও। পু উ যা আ, পু উ যা আ, তাই তো? চারটে কথা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। চুরির মাল পবিত্র উপাচার হয়? কি গো, তুমি ফুল তুলে এনে ঠাকুরকে দিলে ঠাকুর সাজানো হলো, কিন্তু পুণ্যটা যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। তোমার কপালে ধ্যান ধ্যান। কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধে, এই ৩ পাপে যদি কেউ লিপ্ত হয় তাকে ৭ জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। না না, আমি শুধু বলে দিচ্ছি, করবে কিনা তোমাদের কাছে। কি হলো? রোদ লেগে গেছে এদিকে তো অনেক জায়গা, হ্যাঁ, তাই সামনে সব এগিয়ে এসো। আরে জামা কাপড় নোংরা হবে না, এগিয়ে যাবে। মাটিতে বসো, এগিয়ে গিয়েছো, এগিয়ে গিয়েছো, এগিয়ে চলে এসো। হ্যাঁ, অনেক জায়গা আছে, ভেতরে বহু মানুষ বসতে পারবে, এগিয়ে এসো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবে ভালো করে বুঝে নাও। দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবে, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করে নিলে ভগবানকে ডাকা হয়ে যাবে। কি বলবে? ভোজনে যা জনার্দন, হে জনার্দন আমি সেবায় বসলাম, ভগবানকে ডাকা শেষ। 2, রাত্রিতে যখন শুতে যাবে শয়নে পদ্ম নাম ভঞ্জ, ভগবানকে ডাকা শেষ। 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? ভোরবেলা উঠতে হবে, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এবার কি মনে হচ্ছে? না জেনে ভালোই ছিল, জেনেই ঝামেলা বেড়ে গেল। কি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন। 1 মাস করে আমাকে রেজাল্ট দিন, আপনার লাইফস্টাইল বদলে যাবে। কি কি উপকার পাবেন? 5টা উপকার বলে দিচ্ছি, শুনে নিন। যদি করতে পারেন
এক নম্বর, যেসব সংসারে আর্থিক অনটন, 5 থেকে 6 মাস করে আমাকে রেজাল্ট দিন। আর্থিক সংকট 5 থেকে 6 মাস করব। 2, যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 6 থেকে 7 মাস করুন, সব একত্র চিত্ত চলে আসে। 3, স্বামী স্ত্রীর মধ্যে যাদের বনি বানানো, 9 থেকে 10 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবক ছাড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, মৃত্যুবক ছাড়া কেটে যায়। ব্রহ্ম সংহিতা বলছে লাভ কি হবে? প্রত্যেক দিন 8 দণ্ড, মানে 1-এর অর্ধেক দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে যদি করতে পারে। বুঝে নেওয়া গেল? 5 জন, আগে 4টে বলে দিন, মায়েদের এক্সট্রা একটা বলে দিচ্ছি। কাকে কাকে প্রণাম করবেন স্মরণ করে। 1, পৃথিবীয়ান সর্বরূপেণ, পৃথিবী তোমায় প্রণাম, শেষ। 2, সবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। 2 নম্বর প্রণামটা ভগবান শ্রীকৃষ্ণকে করবেন, ভগবান সুপ্রভাত, সৌভাগ্য তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যদি কারো গুরুকরণ না হয়ে থাকে সে গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন। 4, যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। বুঝে নেওয়া গেল? বাবাদের শেষ। এবার যে কাজে যাবেন 1 দণ্ড শুধু হরিনাম করে নেবেন, হরে কৃষ্ণ নাম। আর মায়েরা 5 নম্বরটা সবার নয়, শুধু সদবা মায়েদের। বৃদ্ধাঙ্গুলি, এতক্ষণ হাতটা এরকম ছিল, এইবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরটাকে এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেকদিন আপনার স্বামীর 8 দণ্ড করে আয়ু বাড়তে থাকবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। এইবার চলুন, যখনই ঘরটা পরিষ্কার করতে যাবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। বুঝে নিলেন না? না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। যখনই ঘরটা বুঝবো, ওটাকে কি বলে হাতে নেয়, নেতা। নেতা দিয়ে যখন ঘর বুঝবেন, নিজের ভেতরে একটু ক্লিনার স্প্রে করবে। কিভাবে কিভাবে করবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ও মায়েরা, কতদিন করবেন? কন্টিনিউ না, আগে 3 মাস ওষুধটা খেয়ে দেখবেন কাজ হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবেন, তাহলে বন্ধ করে আমাকে ফোন লাগাবেন। হ্যাঁ, 100 গ্যারেন্টি। তবে দুটো একটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম? আমি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই দৌড়ে যাবো, কাজ হবে কি? তেঁতুল জলে হোমিওপ্যাথি ওষুধ নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই হরি নাম করবো, আবার যদি নাম করতে করতে নাম অপরাধ হয়ে যায়, তাহলে নামে কাজ হবে কি? অপরাধ কি করে হয়? প্রভাতে শ্রীকৃষ্ণ, তাই ভুগি উঠে বল করতে যাবি তো? পূর্ণ হবে মনস্কার, জাগিয়া বাবুরা রে। হাসির কি আছে? তোমরা করো নি?
এদিকে হাতে টিপে রেখেছে, সুযোগ পেলেই মারো। তাহলে কাজ হবে কি? এদিকে মুখে নাম করছি, এদিকে পটাশ পটাশ করে জীব হত্যা করছি, কাজ হবে? আরে সারাদিন লোকের পিছনে মাছ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করবো, কাজ হবে? 2 সেকেন্ড মন প্রাণ দিয়ে দাও, 2 সেকেন্ড দেখো, এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। হরিনামের দাহিকা শক্তি আছে। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল, প্রত্যেক দিন 1 লক্ষ করে নাম করে। যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 2 মাস, 22 বছর বেঁচে ছিল। আমার ইউটিউব শুনলেন বলা আছে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া গাও নাম রে। দিবি গেলে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। কৃষ্ণ জীবনে বাদরে। আস্তে, শ্রীকৃষ্ণ বললাম কেন জানো? শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা। কেউ যদি শ্রীকৃষ্ণ বলে তার রাধা কৃষ্ণ বলা হয়ে গেল। দিবি গেলে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। গেলে শ্রীকৃষ্ণ জীবনে বাদরে। সে জনয়া আমি হয়ে যাবে রে। ভজন কৃষ্ণ তাই গুণ হরিব। এই হরিনাম বিতরণ করছে কে? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু। তাই না করি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। দাদা শিরোমণি গজা বিশ্বম্ভরা। জড়য়ঙ্গ অতুলবধি সমাজের বিলায়। ও মাই গড, যদিও আপনারা হয়তো বুঝবেন না, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। দাদা শিরোমণি গজা বিশ্বম্ভরা। জড়বন্ধ অতুলবধি সমাজের বিলায়। মিলালো মিলালো লোকের গোপন ধন। মিলালো আইনে হরিনাম সংকীর্তন। এই দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে, তাই তো? শিরোমণি মানে সবার উপরে, দাতার শিরোমণি। সত্য যুগে বড় দাতা কে ছিল না? বললাম না আমরা হিন্দু ধর্ম নিয়ে সচেতন নয়। সত্য যুগে 2 লাইন গান গাইছি, বুঝে নি না? ধরিয়া মন তুমি বুঝাইলে বলি তিনি ভুলি চেরা। ধন ধন হে ভগবান। হরিয়া
ভূম মানে রাজা। 3 পদ ভূমি ছেড়ে দাও। 3 পদ ভূমি চেয়েছিলেন তো, এগুলো জানেন না? এগুলো জানেন না? এই জন্য কীর্তন শুনতে হয়। যে কীর্তন নিয়ে আসুক, প্রতি বছর কীর্তন শুনবেন। আর যে কীর্তন নিয়ে আসুক তাকে বলবেন একটু স্বাস্থ্যের কথা বলতে। খালি ওই ধুমধাম করে একটা লীলা গেয়ে দিলাম, অমুকের ছেলে মরে গেছে, অমুকের মা কাঁদছে, ও হবে না। স্বাস্থ্য জ্ঞান দিতে হবে। অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি জঙ্গলকে। মনুষ্য জীবনে জানবার জন্য মনুষ্য জীবন, কুকুর তো জানতে পারবে না। ধরুন মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো। যদি বলেন কেন, তাহলে একটু বলে নি। একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করেছে। বুঝলি কাপড়দা, সব ঠিক হয়ে কি হলো? কথা ভালো করে বলছেন না? এত 5 কথা দিয়ে দিলে দাঁতে বেড়ে গেছে। রান্না ভালো করতে পারে না, গুছিয়ে কবজি ডুবিয়ে গিলবে, আবার সমালোচনা। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো করে এটো ভাত দেবে না, ও রাত্রি 12টা বাজলেও তোমার বাড়িটা পাহারা দিয়ে ঋণ শোধ করবে। কেন? মানুষ সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ধার করে বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? রাত্রি 12টার সময় ফিরবেন, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান বুঝবেন। লালু এদিকে আয়, এদিকে আয়, চলে আয়। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ দেবে। ছুটে এসে দেখবেন আপনার পা চাঁদবে, লেজ নাড়াবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনিনি, যেটা আপনারা প্রত্যেকদিন ইউটিউবে শোনেন, টুকরো টুকরো শোনেন। আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারি, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। হতবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ঢুকে পড়ে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্য নয়। মানুষের মতোই দেখতে মনুষ্য মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া ওরা যত জ্ঞান বুদ্ধি দিকে গেতে মারা। মনে আর মানে বড় বড় সেই নয়। বুঝে নেওয়া গেল? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে মাথা করবো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। বাপের ঠাকুর আর কি ডাকলে চলে আসে নাকি? কোনো লাভ নেই। নিজের শ্বশুর শাশুড়ির সেবা করো, বাবা মায়ের সেবা করো, 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বুঝে দেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 14 যুগের বড়দাতা বলি মহারাজ, 13 যুগের বড়দাতা এক্ষুনি বলছি বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিটা ত্রিলোকে।
সত্য যুগে বলি মহারাজ, ত্রেতা যুগে হরিশ্চন্দ্র। মনে রাখবে কিন্তু 5 বছর পরে এলেও বাবা জিজ্ঞেস করবো। দাপরের বড়দাতা এটা সবাই জানো, করার দিয়ে নিজের ছেলেকে কেটেছিল কর্ণ মহারাজ। এইবার বলি সত্যে বলি তেতাই হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ, বড় বড় দাতা। ওমার দান হচ্ছে 3 প্রকারের জানো তো, সাত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। বলবো তামসিক দান কোনটা? এই সময় মহোৎসবে আমি 10,000 টাকা দেবো, কিন্তু কমিটি থেকে ভূপেন